তোমাদের এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউ করতে গিয়ে কিছু অসুবিধা হচ্ছে, সেগুলোর সমাধান তোমরা কি করে করবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। প্রথমে তোমরা গুগলে এসে সার্চ করবে SBMCM স্কলারশিপ, দিলেই তোমরা এই বিবেকানন্দ স্কলারশিপের সাইটে চলে আসবে এবং এখানে যে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে এসে তোমরা ক্লিক করবে এবং তোমরা তোমাদের আইডিটা এখানে লগ ইন করে নেবে এবং তোমরা তোমাদের এখানে ওটিপি আরও দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবে, দিয়ে তোমাদের আইডিটা এখানে ওপেন করে নেবে। তোমাদের আইডিটা এখানে ওপেন করে নিলে তোমাদের এমনটা লেখা চলে আসবে। তোমরা এখানে 3 ডটে ক্লিক করবে এবং 2 নম্বরে যে অপশানটা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে ক্লিক করবে এবং আবারও দুটো অপশান বেরিয়ে আসবে। তার মধ্যে প্রথমটা ক্লিক করবে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশানে, যে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। প্রথমে এখানে দেখে নাও সেভ অ্যান্ড কন্টিনিউর অপশানটা আছে, কিন্তু আমি এখনই দেখাচ্ছি এটা এখনই কী করে উড়ে যাচ্ছে দেখে নাও। এটা যেই তোমরা এখানে ইয়ার অফ লাস্ট এক্সামিনেশন এবং ইউনিভার্সিটি আরও সিলেক্ট করতে গেলেই তোমাদের সাধারণত এখানে সেভ অ্যান্ড কন্টিনিউর যে অপশানটা আছে ওটা উড়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো এটা কোনো রকমভাবেই কোনো অসুবিধার নয়। এটা তোমরা আবারও ফিল আপ করলে আবারও চলে আসবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখে নাও এখানে আবারও অপশানটা চলে এসছে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এটা কী করে আসছে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের এখানে হচ্ছে কি, তোমরা যেই এখানে তোমাদের রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারটা দিচ্ছ, সেই এখানে ওপরের দিকে লেখা চলে আসছে যে এমনটা বলে কিছু যে নো রেকর্ড ফাউন্ড আর কি। তো তোমাদের যদি প্রবলেমটা হয় তোমরা কি করবে আমি তোমাদেরকে বলে দিই। তোমাদের এখানে তোমাদের কাছে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের ধরো মার্কশিট আছে, তো তোমরা যদি তোমাদের ফার্স্ট সেমের এখানে যে রোল নাম্বারটা দিয়ে যদি করো, তো তখন যদি এখানে নো ফাউন্ড বলে লেখা আসে, তো তখন তোমরা কি করবে সেকেন্ড সেমের যে তোমাদের রোল নাম্বারটা আছে এখানে দিয়ে দিবে। এবারে বলে দিই রোল নাম্বারটা তোমরা কেমনভাবে দিবে। রোল এবং নম্বরের মধ্যে কোনো রকমভাবে তোমরা গ্যাপ দিবে না, পুরোটাই একই লাইনে লিখবে এবং তোমরা তোমাদের রেজিস্ট্রেশনটা এমনভাবে লিখবে যেমন তোমাদের রেজিস্ট্রেশন আইডিতে যেমনটা আছে। আমি উদাহরণের জন্য একটা বলে দিচ্ছি, ধরো বিদ্যাসাগর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন শুরু হয় VU দিয়ে, তো তোমরা এখানে VU লিখবে দুটোই বড় হাতে, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দিবে, দিলেই হয়ে যাবে। তেমনভাবেই তোমরা এখানে করতে পারো। বেসিক ডিটেলসে কিছুই লেখার দরকার নেই, খালি তোমাদের নাম এবং তোমাদের রেশন কার্ডের নম্বরটা লিখবে, আর কিচ্ছুটা নয়। তোমাদেরকে আর লিখতে হবে এখানে এই যে ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, এখানটায় তোমাদেরকে এখানে প্রথমে তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামের ইয়ারটা সিলেক্ট করতে হবে এবং ইউনিভার্সিটি বা কাউন্সিল বা ইনস্টিটিউশনটা এখান থেকে সিলেক্ট করে নেবে এবং এখান থেকে তোমরা রেজিস্ট্রেশনটা দিয়ে দিবে এবং এখানে রোল এবং নাম্বার এবং তোমরা এখানে টোটালে কত নম্বর পেয়েছো দুটো সেমকে মিলিয়ে এবং তোমরা এখানে কত নম্বরে টোটালে পরীক্ষাটা হয়েছিল সেটা এখানে দিয়ে দিবে। দিলে এখানে দেখবে অটোমেটিকলি পার্সেন্টেজটা নিয়ে নিবে। এবারে তোমরা অনেকেই বলবে যে পার্সেন্টেজটা ভুল, হ্যাঁ এটা অবশ্যই পার্সেন্টেজটা এখানে ভুলই দেখাচ্ছে। আমরা এটা ছেড়ে দেবো, কেন কি এখানে আমরা কিছুই করতে পারবো না তাই। এবং তারপরে প্রেজেন্ট কোর্স অফ স্টাডিতে তোমরা কেবল এখানে লিখে দিবে তোমরা তোমাদের থার্ড সেমের পেমেন্ট কবে পে করেছিলে সেই ডেটটা দিলেই হবে। এবং তোমরা এখানে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডিতে ক্লিক করবে এবং তোমাদের যদি এটা সেকেন্ড ইয়ার হয় তো সেকেন্ড ইয়ার লিখে, এর মানে হচ্ছে এখন বর্তমানে তোমরা কোন ক্লাসে পড়ছো, এখান থেকে এটা সিলেক্ট করে নেবে, এমন হবে। দিলেই দেখো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন থাকবে, তো এখানে ক্লিক করে দিবে, দিলেই তারপরে তোমাদের এমনটা চলে আসবে। তো তোমরা এখানে ক্লিক করবে যে প্লিজ ক্লিক হিয়ারে, দিলেই তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। দেখে নাও এমনটা লেখা চলে আসবে। দিলে তোমরা এটাতে সব কিছু লিখে আবার এটাকে জমা দিয়ে দিবে, দিলেই তোমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এই প্রসেসটা কেমনভাবে করবে, ইউটিলাইজেশনে কী লিখতে হবে বা এই ফর্ম ফিল আপটা কেমনভাবে করবে, এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব এবং আই বাটন এবং ভিডিও শেষে ওই লিঙ্কটা দিয়ে দিব, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। ওটাতে স্টেপ বাই স্টেপ দেখানো আছে কেমনভাবে তোমরা তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেশানটা করবে। এবং বলে দিই তোমাদের যদি পার্ট 2 এর প্রয়োজন হয়, যে তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে পুরো প্রসেসটা শেষ করবে ইউটিলাইজেশন পরের থেকে, তো তোমরা আমাকে পার্ট 2 বলে লিখে কমেন্ট করতে পারো, দিলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ওটা, যে তোমরা বাড়িতে বসে ফোনে কীভাবে করবে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে সেটা জানাতে পারো।
দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।